Hello, dear students. Good afternoon. Hope you are well. I am also keeping fine. Today, I like to take a class on completing sentences. Okay. At first, you observe the sentence. What first? Last যুক্ত সেন্টেন্স। তো লেস্ট যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে কী করতে হয় তোমরা আগে থেকে জানা আছে, সেটা হলো আগে তুমি ক্লাসে পড়েছো, তারপর একটু রিভাইজ দিয়ে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি। লেস্ট থাকলে তোমাকে সাবজেক্টের পরে শুড অথবা মাইট ইউজ করতে হয়। ফার্স্ট টেন্সে মাইট ইউজ করবে, এমনিতে শুড, তবে শুড লিখলেও চলে। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওয়ার্ক ফার্স্ট লেস্ট আমরা কী লিখলাম? ইউ শুড মিস দ্য ট্রেন। তারপর দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলো থাকলে কি হয়? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে তুমি সাবজেক্টের পরে একটা ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে, এখনই উপযুক্ত সময়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি, এগুলো থাকলে তুমি, যেমন আমি লিখে ফেলাম সেন্টেন্সটা, উই লেফট দ্য প্লেস। তারপর দেখো would you mind, cannot help, could not help, with a view to, look forward to, get used to, preposition প্রভৃতি থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। would you mind, এটা খুব সুন্দর একটা কথা। যদি মনে কিছু না করো, would you mind opening the door, would you mind playing with me, would you mind having a cup of tea, এরকম অসংখ্য সেন্টেন্স তুমি লিখতে পারো would you mind ইউজ করে। তাহলে আমি কি লিখছি? would you mind having a cup of tea, ওকে, হ্যাভিং এ কাপ অফ টি। তারপর আই কুড নট হেল্প, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলো থাকলে মনে করো আই কুড নট হেল্প, আমি না করে পারলাম না, আমি কি না করে পারলাম না। আই কুড নট হেল্প গোয়িং দেয়ার, আমি সেখানে না যেয়ে পারলাম না। আই কুড নট হেল্প হেল্পিং দ্য বয়, আমি ছেলেটাকে সাহায্য না করে পারলাম না। আমি একটা সেন্টেন্স লিখি তাহলে, আই কুড নট হেল্প গোয়িং দেয়ার, আমি সেখানে না যেয়ে পারলাম না। তুমি তোমার মতো করে যে কোনো সেন্টেন্স লিখতে পারো। ওকে, দেখো মাই ফাদার ওয়েন্ট হোম, বাবা বাড়ি গেলেন, কেন গেলেন? উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? তো মাই ফাদার ওয়েন্ট হোম উইথ এ ভিউ টু, তুমি যে উদ্দেশ্যে যাক তার সাথে আইএনজি অ্যাড করতে হবে। তো মাই ফাদার ওয়েন্ট হোম উইথ এ ভিউ টু, কিসের উদ্দেশ্যে গেলেন? মনে করো মিটিং আওয়ার রিলেটিভস, আমাদের আত্মীয় স্বজনের সাথে মিট করার জন্য, মিটিং আওয়ার রিলেটিভস। ওকে, তুমি লিখতে পারো মাই ফাদার ওয়েন্ট হোম উইথ এ ভিউ টু সলভিং দ্য প্রবলেম, মাই ফাদার ওয়েন্ট হোম উইথ এ ভিউ টু কালেক্টিং সাম ভেজিটেবলস, তোমার যা ইচ্ছা তা লিখতে পারো, কিন্তু উইথ এ ভিউ টু শব্দের অর্থ হলো উদ্দেশ্যে। এরপর ভার্বের সাথে আইএনজি যোগ করবে। তারপর দেখো শি ইজ লুকিং ফরওয়ার্ড টু, সে প্রতীক্ষায় আছে, আশায় আছে। কিসের আশায় আছে? যেটার আশায় থাকুক না কেন তার সাথে তোমাকে আইএনজি যোগ করতে হবে। যে শি ইজ লুকিং ফরওয়ার্ড টু, মনে করো সে একটা ভালো ফলাফলের আশায় আছে। শি ইজ লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ গুড রেজাল্ট, সে তোমার উত্তরের অপেক্ষায় আছে। শি ইজ লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইউর রিপ্লাই। ওকে, তো আমরা একটা লিখি, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইউর রিপ্লাই, সে তোমার উত্তরের অপেক্ষায় আছে, গেটিং ইউর রিপ্লাই। ওকে, এই যে রুলসটা আমি আবারও বলছি, would you mind, cannot help, could not help, with a view to, look forward to, get used to, preposition, এগুলো থাকলে তোমার ভার্বের পরে আইএনজি যোগ হয় ভার্বের সাথে। যেমন মনে করো উই প্রিভেন্টেড হিম, আমরা তাকে নিবারণ করলাম, বারণ করলাম। ফ্রম, কিসে হতে? ফ্রম হলো প্রেপোজিশন, পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। মনে করো উই প্রিভেন্টেড হিম ফ্রম গোয়িং দেয়ার, আমরা তাকে সেখানে যাওয়া হতে বিরত রাখলাম, প্রতিরোধ করলাম। বা উই প্রিভেন্টেড হিম ফ্রম স্মোকিং, আমরা তাকে স্মোক থেকে নিবারণ রাখলাম। ওকে, তো ইউ ক্যান নট গেট এ গুড রেজাল্ট, তুমি একটা ভালো ফলাফল পেতে পারো না উইদাউট, কি না করলে? উইদাউট রিডিং মোর। ওকে, উইদাউট রিডিং মোর, অধিক লেখাপড়া না করে তুমি একটা ভালো রেজাল্ট আশা করতে পারো না। তারপর দেখো ইউ ক্যান গেট এ গুড রেজাল্ট, তুমি একটা ভালো ফলাফল পাবে বাই রিডিং মোর। তাও আমরা এটা এই সেন্টেন্সটা ম্যাচ করছে, বাই রিডিং মোর, যে অনেক লেখাপড়া করে তুমি একটা ভালো ফলাফল পেতে পারো। ওকে, আমি তোমাকে বারবার বলছি, দেখো এখান থেকে এই যে 3 থেকে একদম 9 পর্যন্ত এটা একই রুলসের অন্তর্ভুক্ত, এবং এগুলো রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রেও খুবই উপকারী। যেমন আমি আবারও বলছি রুলসটা দেখো, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু,
গেট ইউজ টু, প্রেপোজিশন, এগুলো থাকলে তুমি যে পরে ভার্বটি ইউজ করবে তার সাথে অবশ্যই কিছু করবে, আইএনজি যোগ করবে। ইউ হ্যাভ টু অ্যাড আইএনজি ইফ দেয়ার ইজ এনি ওয়ার্ড অর ফ্রেজ লাইক ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মাইন্ড, ওর এবং প্রেপোজিশন, এগুলো থাকলে তুমি যে টার্গেট ভার্ব বা তুমি যে একটা প্রাসঙ্গিক রেলিভেন্ট ভার্ব ইউজ করবে সেই প্রাসঙ্গিক ভার্বটার সাথে তোমাকে আইএনজি যোগ করে অন্যান্য ওয়ার্ড বসে তোমাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। ওকে, লাস্ট ওয়ান, উড দ্যাট। দেখো উড দ্যাট, এটা তোমার উইশ ফুলফিলমেন্ট, একটা ইচ্ছা পূরণ অর্থে। উড দ্যাট, উডের সাথে মিল আছে কুড, তুমি কুড দিয়ে করতে পারো যে আমি যদি কাজটা করতে পারতাম, বলো না, আমি যদি কাজটা করতে পারতাম, আমি যদি আকাশে উঠতে পারতাম। আমাদের কত ডিজায়ার থাকে, সেই কামনা বাসনা মানে অপূর্ণ, আনরিয়েল কামনা বাসনা যেটা আসলে পূরণ হওয়ার নয়, সেগুলো ফিল আপ করতে হলে আমাদেরকে এখানে কুড দিয়ে করতে পারি। উড দ্যাট, মনে করো আমি যদি আকাশে উঠতে পারতাম, উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি আকাশে উঠতে পারতাম, ঠিক আছে, উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। আমি আবারও সেন্টেন্সগুলো হয়তো দেখো নাই। উড দ্যাট, উড দ্যাট থাকলে উডের সাথে কুডের অনেকটা মিল আছে, আর কুড হলো মডেল, মডেলের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়, তাই না? তাহলে আমি সেই প্রেজেন্ট ফর্ম ইউজ করেছি। তাহলে দেখো উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি আকাশে উঠতে পারতাম। তোমাদেরকে কিন্তু ক্লাসে আমরা অনেক অনেক কম্পিটিভ সেন্টেন্স রুলস পড়িয়েছি, এক্সারসাইজ করেছি, এখানে জাস্ট তোমাদেরকে